সুস্বাদু, সুগন্ধি, রসালো কাঁঠাল বাংলাদেশের আর্দ্র ও উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় উৎপাদিত সোয়াশো প্রজাতির ফলকে জনপ্রিয়তা ও উপযোগিতায় পেছনে ফেলে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের জাতীয় ফলের। প্রজাতিভেদে বেশিরভাগ গাছে কাঁঠাল ধরে কাণ্ডের মধ্যভাগ থেকে শীর্ষ পর্যন্ত। গাছের কাঁঠাল সংগ্রহ সাধারণত করা হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ১২০ থেকে ১৫০ দিন বয়সে। সব ধরনের ফলের মধ্যে কাঁঠাল আকারে সবচেয়ে বড়। কাঁঠালের কষ বা তরু ক্ষীর দুধের মতো সাদা এবং আঠালো। গ্রীষ্মকালীন ফল কাঁঠালের হেক্টর প্রতি গড় ফলন ৩০ টনের মতো। বছরে মোট উৎপাদন কম বেশি ১৯ লাখ টন। কাঁঠালের উৎপাদন ও বিপণন চলে প্রায় সব জেলায়। বেশি চলে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে। কাঁঠাল উৎপাদনে এগিয়ে থাকা নরসিংদীর কাঁঠাল চাষিরা মৌসুম শেষের বড় বড় কাঁঠালগুলো গাছ থেকে সংগ্রহ করেন ঐতিহ্যবাহী কাঁঠাল বিদায় উৎসবের জন্য। নরসিংদীতে ১০ থেকে শুরু করে ৫০ কেজি পর্যন্ত ওজনের কাঁঠাল পাওয়া যায়। ৫০ থেকে ৬০ কেজি বা তারও বেশি ওজনের কাঁঠালও পাওয়া যায় মাঝে মধ্যে। ঐতিহ্যবাহী কাঁঠাল বিদায় উৎসবের সময় নরসিংদীর কাঁঠাল প্রধান গ্রামগুলোর চাষিরা সংগৃহীত কাঁঠাল বয়ে নিয়ে প্রথমে জড়ো করেন পূর্ব নির্ধারিত বাড়ির উৎসব প্রাঙ্গণে। ব্যান্ড পার্টির ছন্দসুরের মূর্ছনা কনে বিদায়ের মতো কাঁঠাল বিদায় উৎসবেও মন মাতায় সকলের। কাঁঠাল বহনকারী গাড়িগুলো যেন বিয়ের গাড়ি। জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ এই ৩ মাস কাঁঠাল বিক্রি করে প্রত্যাশিত মুনাফা হলে মৌসুম শেষের এসব কাঁঠাল দিয়ে কাঁঠাল চাষি ও কাঁঠাল ব্যাপারীরা সম্মিলিত উদ্যোগে কাঁঠাল বিদায় উৎসব করেন বেশ ধুমধামের সাথে। যেমন কাঁঠাল বিদায় উৎসবের সময় তেমনি কাঁঠালের পুরো মৌসুম জুড়ে কাঁঠাল বিক্রি হয় দেশের অসংখ্য হাট বাজার মোকামে। প্রতিযোগিতামূলক দামে হাত বদল হয় শত শত কোটি টাকার কাঁঠাল। কাঁঠাল উৎপাদনের বিশ্ব তালিকায় বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। পৌষে কুশি, মাঘে বোল, ফাগুনে গুটি, চৈত্রে আঁটি, বৈশাখে কাটাকুটি। মধুমাস বৈশাখে গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে নজর কাড়ে কাঁচা আমের ভর্তা বানানোর জিভে জল আনা আয়োজন। ফলের রাজা আম কাঁচা ও পাকা দু অবস্থাতেই দারুণ মুখরোচক। দেশে বাগানভিত্তিক আমের চাষ বেশি হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, দিনাজপুর, রংপুর, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, সিলেট ও পার্বত্য চট্টগ্রামে। গুটি, গোপালভোগ, লক্ষণভোগ, রানীপসন্দ, হাড়িভাঙা, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, রূপালি, আশ্বিনা, গৌরমতি, ইলামতি, রাঙ্গুয়াই সহ প্রায় ১৬০ জাতের আম ফলে বাংলাদেশে। জাতীয় ফলের অভিধাটি কাঁঠালের দখলে থাকায় বাংলাদেশে আম গাছ পেয়েছে
জাতীয় বৃক্ষের স্বীকৃতি। বাগানের বেশিরভাগ আম পাড়া হয় বাঁশের আগায় আম আটকানোর খাঁচা সম্বলিত বিশেষ ধরনের লগি দিয়ে। এক একটা গাছ থেকে প্রতি মৌসুমে গড়ে সাধারণত মেলে 50 কেজি আম। দেশ জুড়ে আমের হাট, বাজার ও মোকামগুলোয় প্রতি বছর বেচাকেনা হয় কম বেশি 25 লাখ টন আমের। স্বাদ, সুগন্ধ ও পুষ্টির গুণে আম আসলে মধু মাসে বিক্রি হওয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল। এক দরে বা অল্প কথায় আম বিকোয় না মোকামে। পাইকারি দর নিয়ে ক্রেতা বিক্রেতার মূলামুলি চলে অনেকটা সময় ধরে। বছরে প্রায় 1.25 কোটি টন আম ফলিয়ে বাংলাদেশ আম উৎপাদনের বৈশ্বিক তালিকায় ঠাঁই নিয়েছে 7ম অবস্থানে। মোট ফল চাহিদার প্রায় 65% মিটিয়ে বাংলাদেশ প্রতি বছর গোটা 40 দেশে আমসহ নানা প্রজাতির ফল রপ্তানিও করে প্রায় 150 কোটি টাকার। মধু মাসের অন্যতম নামকরা ফল লিচু। সবুজ বাগানে বিলায় আগুন লাল আভা। লিচু গাছ তেমন দীর্ঘদেহী না হলেও ডালপালা আর পত্রালিতে বেশ ঝোপালো। ফলন ভালো হলে লিচুর ভারে যেন নুয়ে পড়ে। লিচু সাধারণত আহরণ করা হয় পাতাসহ ডাল ভেঙে। গোছা ধরে সংগ্রহ করলে লিচু বেশি দিন ঘরে রাখা যায়। লিচু গাছের লিচু আহরণযোগ্য হয় জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে। প্রবাদে আছে, যৌবন, আয়ু আর লিচু ক্ষণিকের অতিথি। স্বাদে, গন্ধে ও রসে রসনা মিটিয়ে দ্রুতই বিদায় নেয় লিচু। লিচু চাষি বা বাগান মালিকদের কেউ কেউ লিচু আহরণের মাস 2 আগে পুরো বাগানের লিচু আগাম বিক্রি করে দেন আগ্রহী পাইকারের কাছে। মাস 2 পরিচর্যার পর মৌসুম শুরু হলে পাইকারের নিয়োগ করা লোকজন এভাবে লিচু সংগ্রহ করেন কিনে রাখা বাগান থেকে। জাতভেদে বছরে সাধারণত 150 থেকে 150 কেজি বা 3,500 থেকে 6,000 মতো লিচু পাওয়া যায় প্রতিটি গাছ থেকে। বাংলাদেশে 3 জাতের লিচু বেশি ফলে: মুজাফফর বা দেশি লিচু, বোম্বাই লিচু এবং চায়না 3 জাতের লিচু। মিষ্টতা ও স্বাদের কারণে বোম্বাই ও চায়না 3 জাতের লিচুই বেশি জনপ্রিয়। প্রতিকূল ও অনুকূল আবহাওয়ার হেরফেরে প্রতি বছর প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ মেট্রিক টন লিচুর উৎপাদন ও বিপণন হয় দেশ জুড়ে। দেশে লিচু উৎপাদন ও বিপণন বেশি হয় দিনাজপুর, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা ও পার্বত্য চট্টগ্রামে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশের লিচু রসনা বিলাসের রসনা মেটায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশে দেশেও।
রঙে রসে মিষ্টতায় সুনাম আছে বাংলাদেশের তরমুজেরও। তরমুজ এমন ফল যা খুব সহজে চটজলদি কেটে কুটে খাওয়া যায়। তরমুজের প্রায় ৯৬ পানি, সাথে আছে নানা ধরনের খনিজ লবণ। গরমের সময় ঘামের সাথে বেরিয়ে যাওয়া লবণ ও পানির ঘাটতি পূরণে তরমুজ তাই সেরা বিকল্প। কি বড় কি ছোট, সুস্বাদু তরমুজ সবারই পছন্দ। পটুয়াখালী, নোয়াখালী ও রাজশাহীর মতো চরপ্রধান জেলা জনপদগুলোর চাষিরা তরমুজ বেশি ফলান। পরিপক্ক তরমুজ সাধারণত এপ্রিল মে মাসে সংগ্রহ করা হয় বেশি। এটাই তরমুজের মূল মৌসুম। পারিবারিক সম্পৃক্ততা থাকায় তরমুজ আহরণের সময় বড়দের দেখা দেখি ছোটরাও অংশ নেয় খেলার ছলে। দেশে প্রতি হেক্টরে তরমুজ ফলে প্রায় ৪০ টন, আর বাংলাদেশে উৎপাদিত মোট ফলের প্রায় ১৮% তরমুজ। কৃষি প্রযুক্তি ও কৃষি শ্রমিকদের কৃতকৌশল এ দুয়ের ক্রমবর্ধমান ব্যবহার ফল জাতীয় ফসলের উৎপাদনশীলতা ও কাজের গতিশীলতা দুটোই বাড়াচ্ছে। তরমুজ চাষী সহ দেশের ফল চাষিরা বিগত ২ দশকে নীরব বিপ্লব ঘটিয়েছেন ফল চাষে। প্রায় ৭.৫ লাখ হেক্টর জমিতে তরমুজসহ প্রায় ১৩০ প্রজাতির ফল ফলিয়ে বছরে যোগান দিচ্ছেন প্রায় ১.৫ কোটি টন ফল। প্রতি বছর তরমুজ চাষিদের ফলানো প্রায় ২৬ লাখ টন তরমুজ সড়ক ও নৌপথে চালান হয়ে কোটি কোটি মানুষের দেহ মনে স্বস্তি আনছে গ্রীষ্মকালীন গরমে। গ্রীষ্মের গরমে দেহ মনে স্বস্তি আনতে তরমুজের মতোই খ্যাতি বাঙ্গিরও। বাঙ্গি শসা জাতীয় ফল। ফুটি, কাঁকুর, খরমুজ, চিনাল জাতভেদের নানা নাম। বেলে দোআঁশ মাটি এবং শুষ্ক ও উষ্ণ জলবায়ু আছে এমন জনপদে চাষিরা বাঙ্গি ফলান বেশি। বাঙ্গি ভঙ্গুর ধরনের ফল, পরিবহন তাই করা হয় সাবধানে সযত্নে। বাঙ্গির শ্বাস সাধারণত নরম, মিষ্টতা কিছুটা কম হলেও খেতে সুস্বাদু। বাঙ্গির লম্বাটে জাতটি চিনাল নামেও পরিচিত। বাঙ্গি সাধারণত ফেটে যায় বেশি পেকে গেলে। বাংলাদেশের ফল চাষিরা মোট উৎপাদিত ফলের প্রায় ৬০% ফলান বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ এই ৪ মাসে। বাকি ৪০% ফলান
বাকি 8 মাসে। বাঙ্গিসহ ক্ষেতের সব ফলচাষিরা বাজারজাত করেন নানা ধরনের পথ, নানা ধরনের বাহন ব্যবহার করে। ফলের মতো ওজনদার পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌযান ও নৌপথ। আকারভেদে 1 থেকে 4 কেজি পর্যন্ত ওজনের বাঙ্গি চালান হয় হাটবাজারে। যে কোনো হাটবাজারের অন্যতম কাঙ্ক্ষিত পণ্য মৌসুমি ফলফলাদি। গ্রীষ্মকালীন হাটবাজারে গরম তাড়ানিয়া বাঙ্গি না থাকলেই নয়। অন্য সব ফলের মতো বাঙ্গিও বিকোয় দরাদরি করে প্রতিযোগিতামূলক মূল্যে। প্রতি গ্রীষ্মে মধুমাসের রসালো আনারস খেয়ে রসনা মেটান না এমন ফলপ্রেমী হাতে গোনা। টিলাটক্করের গা জুড়ে আনারসের চোখ জুড়ানো বাগান বেশি নজর কাড়ে সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল ও পার্বত্য চট্টগ্রামে। প্রায় 36টি কাঁটাময় লম্বাটে পাতার বুনোটের মাঝে আনারস বেড়ে ওঠে মাথায় ঝুঁটি নিয়ে। আনারস সাধারণত পাকে মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য ভাদ্র মাসে। পরিপক্ক আনারস চাষিরা সংগ্রহ করেন কাণ্ড বরাবর কেটে। আনারস চাষিরা আনারস ফলান 4 প্রজাতির। হানিকুইন প্রজাতির আনারস বেশি ফলান, জলঢুপি, জায়ান্ট কিউ ও ক্যালেন্ডার প্রজাতির কম ফলান। হাটবাজারে চালান হওয়া আনারস দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। শব্দতরঙ্গ দিয়ে পাখি তাড়ানোর এই কৃতকৌশল পেয়ারা বাগানের সুরক্ষার জন্য। পলিব্যাগ দিয়ে পেয়ারা এভাবে মোড়কবন্দি করলে পোকামাকড়ের উৎপাত আর কীটনাশকের দূষণ থেকে বাঁচা যায়। দ্বিবীজপত্রী ও বহুবর্ষজীবী পেয়ারা গাছ বেলে দোআঁশ মাটিতে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দ্রুত বাড়ে। বাগানভিত্তিক পেয়ারা চাষে এগিয়ে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার পেয়ারা চাষিরা। পেয়ারা গাছের ফুল থেকে পূর্ণাঙ্গ ফল হতে 4 থেকে 5 মাস সময় লাগে। পুষ্টিবিদরা পেয়ারাকে বলেন সুপার ফ্রুট, কারণ কমলার চেয়ে 4 গুণ বেশি ভিটামিন সি, আনারসের চেয়ে 4 গুণ বেশি ফাইবার ও 3 গুণ বেশি প্রোটিন, টমেটোর চেয়ে 2 গুণ বেশি লাইকোপেন এবং কলার চেয়েও বেশি পটাশিয়াম আছে পেয়ারায়। একটি গাছ থেকে বছরে মেলে 400 থেকে 800টি পেয়ারা, হেক্টর প্রতি মেলে 20 থেকে 30 টন।
বিগত দশকে উৎপাদন দ্বিগুণ করে সবচেয়ে বেশি পেয়ারা ফলানো 10টি দেশের তালিকায় বাংলাদেশ নিয়েছে 8ম অবস্থান। বিস্তীর্ণ কোনো বন নয়, বাগান, আমড়া গাছের বাগান এটি। দেশে সবচেয়ে ভালো মানের আমড়া ফলে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর আমড়া গাছে। 20 থেকে 30 ফুট উঁচু আমড়া গাছে ফল সাধারণত ধরে 5 থেকে 7 বছরের মাথায়। টক মিষ্টি স্বাদের আমড়া আশ্বিন ও কার্তিক মাসের জনপ্রিয় ফল। আকারে বড় আর স্বাদে মিষ্টি হওয়ায় উপকূলীয় এলাকার আমড়ার খ্যাতি সারা দেশ জুড়ে। দেশি আমড়ার গাছ প্রতি ফলন 200 থেকে 250 কেজি আর বিলাতি আমড়ার 300 থেকে 400 কেজি। আমড়া গ্রীষ্মকালের ফল। বাংলাদেশের ঋতুভিত্তিক জলবায়ু ও আবহাওয়া আমড়াসহ সব ধরনের ফল উৎপাদনের জন্য খুব উপযোগী। একটি আমড়া পুষ্টিগুণে প্রায় 3টি আপেলের সমান। ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল, ফাইবার ও খাদ্যশক্তির চমৎকার এক উৎস এই আমড়া। দেশজুড়ে চাহিদা আর বর্ধিত ফলনের কারণে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্টের স্বীকৃতি পাওয়া আমড়া এখন বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। আমড়ার মতো মালটাও সাইট্রাস পরিবারভুক্ত ফলের গাছ। জাম্বুরা এবং কমলার সংকরায়নের ফলেই উদ্ভব এই মালটার। পর্ণমোচী মাল্টা গাছের চাষাবাদ বাড়ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। মাল্টা শীতকালীন ফল। অক্টোবরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত গাছে থাকে এই ফল। কমলা ঘরানার এই ফলকে ইংরেজি ভাষীরা বলেন সুইট অরেঞ্জ, হিন্দি ভাষীরা সন্তরা আর উর্দু ভাষীরা মাল্টা। মাল্টার মতো কমলাও শীতকালীন ফলের গাছ। উষ্ণ আর্দ্র জলবায়ু আর দোআঁশ মাটির সুনিষ্কাশিত জমিতে কমলার ফলন ভালো হয়। চায়না 3 জাতের কমলা গাছে কমলা ধরে 2 থেকে 3 বছরের মধ্যে। বাংলাদেশে কমলার আবাদ বেশি হচ্ছে রাঙামাটি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলায়। আমদানি করা কমলার পাশাপাশি দেশে ফলানো এসব কমলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয় কমলা চাহিদা পূরণে। মাল্টা ও কমলার মতো লেবু গোত্রেরই আরেক সদস্য বাতাবি লেবু বা জাম্বুরা। প্রতি গাছে সাধারণত 40 থেকে 50টি জাম্বুরা ধরে। জাম্বুরার হেক্টর প্রতি ফলন 12 থেকে 14 টন। জাতভেদে ওজন 1 থেকে 2 কেজি। লেবু জাতীয় ফলের মধ্যে আকারে জাম্বুরাই সবচেয়ে বড়।
গাছে জাম্বুরা বেশি থাকে ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত। পুষ্টি ও ঔষধি গুণে ভরা অম্লস্বাদের সুগন্ধি জাম্বুরায় লেবুর চেয়েও বেশি ভিটামিন সি আছে। কলা ১২ মাসি ফসল। উৎপাদনে ও জনপ্রিয়তায় আম ও কাঁঠালের পরেই এর স্থান। কলা বিরুৎ শ্রেণীর বহুবর্ষজীবী উদ্ভিদ। কলার কাঁদির গোটা ১২ ছড়িতে সাধারণত ১০০ থেকে ১৫০ কলা থাকে। জাতভেদে সাধারণত ১০ থেকে ১৩ মাসের মধ্যে পরিপক্ব হওয়া কলার কাঁদি চাষিরা কেটে নামান ধারালো হাসুয়া দিয়ে। ‘৩০৮ ঝাড় কলা রুয়ে থাকগে চাষি ঘরে শুয়ে, তোলো গেড়ো না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনার এই বচন সত্যি প্রমাণ করেছেন কলা চাষিরা। অন্য ফসলের তুলনায় কলা চাষ লাভজনক হওয়ায় কলার আবাদ এবং বিপণন দুটোই বাড়বাড়ন্ত। কলার হাট, বাজার ও মোকামগুলোয় মৌসুম ভেদে সাগর, সবরি, কবরি, চম্পা, আটি, আনাজি, অগ্নিস্বর ও বাংলা কলা সহ গোটা ২০ প্রজাতির কলা ওঠে। দেশে উৎপাদিত মোট ফলের প্রায় ২১% কলা। প্রায় ২ লাখ হেক্টর জমিতে ফলানো প্রায় ৩০ লাখ টন কলা হাট, বাজার ও মোকামের মাধ্যমে বিক্রি হয়ে প্রতি বছর দেশের চাহিদা মেটায়, বিদেশেও রপ্তানি হয়। বাংলাদেশে প্রতি বছর কম বেশি ২৮,০০০ হেক্টর জমিতে ফলানো হয় পেঁপে। পেঁপে গাছ মাঝারি আকৃতির অশাখ বৃক্ষ বিশেষ, যার আয়ুর্বেদিক নাম অমৃততুম্বী। বারোমাসি এই ফল কম বেশি সারা বছরই ফলে। বেশি উচ্চতার গাছ থেকে পেঁপে পাড়া হয় বাঁশের লগি দিয়ে। পেঁপে আহরণের এই কাজকে বলে পেঁপে ভাঙা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন হলে ১ বিঘা জমির উচ্চ ফলনশীল পেঁপে গাছ থেকে প্রায় ৩০০ মণ পেঁপে পাওয়া যায়। বাংলাদেশে প্রতি বছর উৎপাদন ও বিপণন হয় প্রায় ৭.৫ লাখ টন পেঁপের। পরিমাণের বিচারে পেঁপের অবস্থান দেশীয় তালিকায় পঞ্চম আর আন্তর্জাতিক তালিকায় চতুর্দশ। দেখতে ছোট্ট আপেল, আসলে কুল বা বড়ই। মৌসুমী ফল হিসেবে দারুণ জনপ্রিয়। বাউ, বার্মিজ, চাইনিজ, থাই, কাশ্মীরি, বলসুন্দরী, আপেল ও নারিকেলি কুল সহ ১০ থেকে ১২ জাতের কুল ফলান চাষিরা।
জাতভেদে কুলের হেক্টর প্রতি ফলন সর্বনিম্ন 10 টনের মতো আর সর্বোচ্চ প্রায় 25 টন। বরই শীতকালীন ফল। মধ্য পৌষ থেকে মধ্য চৈত্র অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেশি মেলে। গাছ থেকে ঝরে পড়া বরই দল বেঁধে কুড়ানোর এই হুটোপুটি গ্রামীণ শৈশবের চেনা অনুষঙ্গ। শাখায় প্রশাখায় কাণ্ডে থোকায় থোকায় লটকন, গাছ যেন গয়না পড়েছে। কাণ্ড ও ডালের লম্বা বৃন্তে লটকন গুচ্ছাকারে ধরে। আষাঢ় শ্রাবণ মাসে প্রতিটি থোকা থেকে লটকন মেলে 20 থেকে 30টি, প্রতিটি গাছ থেকে মেলে মন 5 আর প্রতি হেক্টর জমি থেকে প্রায় 18 টন। লটকনের ফলন বেশি নরসিংদী, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাজীপুর ও মানিকগঞ্জে। আরে নরসিংদীর লটকন খাইলা না, ডাল বইরা রস পাইলা না। আরে দেখেন দেখেন চাইয়া দেখেন, কত সুন্দর লটকন দিয়া খাঁচা সাজাইলাম। আরে লটকন মিষ্টি লটকন ভাই, টক ঝাল মিষ্টি লটকন রে। গ্রামের ছেলেপুলে তরতরিয়ে গাছের মগডালে ওঠে জামের টানে। গাছের ফলফলাদি নানা তরিকায় পেড়ে খাওয়ার সুখ গ্রামগঞ্জে এখনও কম বেশি মেলে। কালো রঙের লম্বাটে জাম, রসালো এবং মুখরোচক ফল, ছোট বড় সবারই তাই প্রিয়। টক মিষ্টি স্বাদের জাম চটকে ভর্তা বানিয়ে খাওয়াটাই বেশি পছন্দ সবার। জামসহ দেশের প্রায় সব ফলই যেমন রসনা মেটায় তেমনি শক্তি ও পুষ্টি যোগায়। এ গাছের নাম সংস্কৃত ভাষায় বিল্ল, বাংলায় বেল। বেল বসন্তকালীন ফল, আকারে বড়, গোলাকার এবং শক্ত খোসা বিশিষ্ট। অপ্রধান ও দীর্ঘমেয়াদী ফল হলেও স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ ও ঔষধি গুণে বেল অন্য অনেক ফলের চেয়ে কাঁচা ও পাকা দুই অবস্থাতে খুবই উপকারী। বেল গোত্রের আরেক সদস্য কদবেল, সংস্কৃত ভাষায় কপিত্থ। কদবেল পর্ণমোচী বৃক্ষ, 30 ফুট পর্যন্ত লম্বা হয়। লম্বা লগি লাগে বয়সী গাছের কদবেল পাড়তে। কদবেল শরৎ ও হেমন্তকালের ফল, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত খাওয়া যায়। কদবেলের খোলস বেলের মতোই শক্ত ও খসখসে।
ফুটো করা কদবেলের শাঁসে লবণ, চিনি ও মরিচ গুঁড়া মিশিয়ে সহজেই টকঝাল মিষ্টি স্বাদের মুখরোচক আচার বানানো যায়। একদিকে প্রোটিন, ভিটামিন, মিনারেল সহ দারুণ সব পুষ্টি উপাদান, অন্যদিকে টক ঝাল মিষ্টি স্বাদের দারুণ মজা। কদবেলে দুটোই মেলে। তেঁতুল বা তিনতিড়ি টক জাতীয় ফলের দীর্ঘদেহী চিরসবুজ গাছ। এ গাছের লম্বাটে ফল ফাল্গুন চৈত্রে থোকায় থোকায় পাকে। জিভে জল আনা তেঁতুল মুখরোচক নানা খাবারের স্বাদবর্ধক উপকরণ। চিরসবুজ কামরাঙা গাছ মাঝারি আকৃতির ঝোপালো গাছ। ঝোপালো কামরাঙা গাছ বছরে ফল সাধারণত দেয় 3 বার। প্রতিটি গাছ থেকে বছরে 600 থেকে 800 কামরাঙা মেলে। প্রতি হেক্টরে মেলে 40 থেকে 50 টন। পাঁচ বাহুর বিভাজন থাকায় কামরাঙা দেখতে তারার মতো। কামরাঙা কাঁচা অবস্থায় টক স্বাদের, পাকা অবস্থায় টক মিষ্টি স্বাদের। স্বাদের মজায় আম বা জামের ভর্তার চেয়ে কামরাঙার ভর্তা কোনো অংশে কম নয়। অম্ল মধুর স্বাদের কামরাঙায় ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সব আছে। কামরাঙা সহ ঋতুভিত্তিক নানা প্রজাতির ফল থাকলেও বাংলাদেশের বাসিন্দারা দৈনিক 200 গ্রাম ফল খাওয়ার বদলে খাচ্ছেন আসলে অর্ধেকের কাছাকাছি। মাথাপিছু ফল গ্রহণের পরিমাণ অবশ্য ধীরে ধীরে বাড়ছে। কামড়ে কামড়ে রসালো ও কচকচে কামরাঙার পুরোটাই খাওয়া যায় শুধু লবণ মাখিয়েও। টক স্বাদের তেল প্রদায়ী ফল ধরে জলপাই গাছে। ছোটবেলাটা যাদের গ্রামে কাটে, ফল কুড়ানোর আনন্দ তারা বেশিই পায়। বারো মাসে 12 ফল না খেলে যায় রসাতল। খনার এই বচন জানান দেয় বাংলাদেশের ঋতুভিত্তিক প্রতিটি ফলে আছে রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ের কম বেশি গুণ। খেজুর ও খেজুর রসের যোগান দেয়া খেজুর গাছ গ্রাম বাংলায় খুব চেনা গাছ। বাংলাদেশে খেজুর গাছ বেশি জন্মায় যশোর, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, বরিশাল ও খুলনায়। খেজুর গাছের শুধু স্ত্রী পুষ্পমঞ্জরিতেই লালচে ফল ধরে। দেশি খেজুর গাছ গড়ে 4 থেকে 15 মিটার পর্যন্ত লম্বা হয়। খেজুর গাছের খেজুর যেমন রুচিবর্ধক তেমনি শক্তিবর্ধক।
ফল হিসেবে অনন্য সাধারণ হলেও খেজুরের রসের সমাদর বেশি থাকায় ফল হিসেবে এসব খেজুরের কদর কিছুটা কম। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারা তালগাছেদের কম বেশি দেখা মেলে দেশের সব জনপদে। এক পুরুষে রোপে তাল, অন্য পুরুষে করে পাল, তারপর যে সে খাবে ৩ পুরুষে ফল পাবে। খনারে বচন মিথ্যে নয়। তালগাছ ধীর গতিতে বাড়ে এবং ১০০ বছরেরও বেশি বেঁচে থেকে আপন সম্পদ বিলায়। কচি তালের বীজে থাকা তালের শাঁস তালপ্রেমীদের পছন্দের মৌসুমি ফল। অন্য গাছের তুলনায় তাল গাছের উচ্চতা বেশি, এর ছাল বাকলে কার্বনের পরিমাণও বেশি। পরিবেশবান্ধব তালগাছ তাই বজ্রপাত নিরোধের মাধ্যমে জনপদের জানমালও বাঁচায়। তালগাছের মূল সম্পদ পরিপক্ক তাল। পুরুষ ও স্ত্রী উভয় গাছ রসের যোগান দিলেও তাল নামের ফল শুধু স্ত্রী গাছেই ধরে। গ্রাম বাংলায় হরেক রকম পিঠা, পুলি ও মিষ্টান্ন বানাতে পাকা তালের রস ছাড়া চলেই না। পিঠা, পুলি, মিষ্টান্নের সঙ্গে সম্পর্ক আছে নারিকেল গাছেরও। নারিকেল গাছের সবচেয়ে বেশি রাজ্যপাট দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে। নারিকেল গাছের ডাব বা নারিকেল ১২ মাসি ফল। নারিকেল গাছ থেকে ফল পেতে জাতভেদে ৬ থেকে ১০ বছর সময় লাগে। প্রতিটি নারিকেল গাছে প্রতি বছর গড়ে সাধারণত ৭০ থেকে ৮০টি ডাব বা নারিকেল ধরে। দীর্ঘদেহী নারিকেল গাছে উঠে কচি ডাব বা পাকা নারিকেল পাড়াটা বেশ ঝক্কির কাজ হলেও গাছিদের কাছে তা সহজসাধ্য। ডাব বা নারিকেল অন্য ফল থেকে আলাদা, কারণ এর ভেতরে সুস্বাদু পানি জমা থাকে, যা গ্রীষ্মকালীন পানীয় হিসেবে দারুণ জনপ্রিয়। সুস্বাদু ডাবের পানি শরীরের ডিহাইড্রেশন প্রতিরোধ ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য রক্ষায় দারুণ উপকারী। ডাব ও নারকেলের মাংসল শাঁসও খুবই উপাদেয়। আয়তনের দিক থেকে ছোট দেশ হলেও মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ১০ম অবস্থানে। সুফলায় দেশের ফলফলাদি বৈশ্বিক পরিসরে অর্জন করছে সুনাম, দেশীয় অর্থনীতিতে যোগ করছে শক্তি, আর সারা দেশে রসনা তৃপ্তির সুখ বিলাচ্ছে জনে জনে।